This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে আমাদের নজর ছিল কোচবিহারের ঘোকসাডাঙ্গায়, সেখানে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, পুলিশের সামনে ইট বাঁশ নিয়ে হামলা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুকান্ত বাবু, ঠিক কি ঘটেছে ওখানে, আর এইভাবে যে হামলা চালানোর অভিযোগ উঠছে, আপনারাই বা কি পদক্ষেপ নেবেন এরপর? দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। এটি আরেকবার, এই ঘটনা আরেকবার প্রমাণ করলো যে একটি রাজ্যে যদি বিরোধী দলনেতা যদি ঘুরতে না পারেন, তাকে যদি তার সিকিউরিটির সাথে এই ধরনের ব্রিচ হয়, তাহলে পরে তো অত্যন্ত চিন্তার বিষয় যে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তারা কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তাই এসআইআর থেকে সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের করা উচিত বলে আমার মনে হয়, এবং এই কেন্দ্রীয় বাহিনী নামলে পরে দেখবেন এগুলো সব ঠান্ডা হয়ে যাবে, এবং আমরা প্রত্যেকটা হিসাব লিখে রাখছি ডায়েরিতে, কাউকে ছাড়া হবে না। এই যত গুন্ডা সন্ডা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা সব জন্তু জানোয়ার গুলো, তাদের সময় এলে আমরা আলিপুর জুতে বন্দি করে দেখানোর ব্যবস্থা করবো। আচ্ছা সুকান্ত বাবু, উত্তরবঙ্গ তো সাংগঠনিক দিক থেকে আপনাদের দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। 26-এর আগে এই ধরনের পরিস্থিতি কি মনে হয় কেন হচ্ছে? দেখুন, কুচবিহার জেলাতে গত বিধানসভা নির্বাচনের পর থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে বিশেষ করে উদয়ন গুহ অ্যান্ড কোম্পানি, যে ওখানে একটা হিংসার বাতাবরণ, গণতান্ত্রিক পরিবেশ নেই। গণতান্ত্রিক পরিবেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে বিজেপিকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। বিজেপিকে এইভাবে থামানো সম্ভব হবে না, আমি বলছি এইভাবে থামানো সম্ভব হবে না। এইভাবে যদি রাজ্য সরকার যদি এত নির্লজ্জ হয়ে যায়, আমি বলছি পাল্টা দেওয়ার ব্যবস্থা বিজেপি এবার করবে, এবং আমি বলছি কুচবিহারে তো আমাদের দেওয়ার যথেষ্ট ক্ষমতাও আছে। সুকান্ত বাবু, বলা হচ্ছে যে পুলিশ সামনেই ছিল, কিন্তু পুলিশের সামনে ইট লাঠি বাঁশ নিয়ে আঘাত করা হচ্ছে, হামলা চালানো হচ্ছে। আপনারা কি আইনের পথে যাবেন? অবশ্যই আইনি পথেও যাব, এবং এটা নতুন নয়। আমি যেদিন ডায়মন্ড হারবারের বজবজে গেছিলাম, সেদিনও তো পুলিশ ছিল সেখানে, এসপি দাঁড়িয়ে সেখানে সিভিল ড্রেসে নাচছিল। আপনারা তো সেই ছবি দেখেছেন, এটা নতুন কিছু নয়। যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর সুরক্ষা থাকে না, যেখানে এলওপির সুরক্ষা থাকে না, সেখানে গণতন্ত্র কোথায় আছে? ধন্যবাদ সুকান্ত বাবু। আপনাদের সেই ছবি আরো একবার তুলে ধরবো। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ দেখছেন আপনারা TV9 বাংলায়। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কি চলছে ওখানে আমরা জানবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরবো। ভাঙলো শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনের কাজ, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর, এবং অভিযোগ ওঠে যে পুলিশের সামনেই শুভেন্দু অধিকারীর কনভয় হামলা চালানো হয়। ঘোকসাডাঙ্গার ঘটনা, ঘোকসাডাঙ্গায় সেখানে শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছলেই সেখানে বিক্ষোভ হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনে ইট বাঁশ নিয়ে হামলার অভিযোগ, এবং শুভেন্দু অধিকারীর গাড়ির পিছনের কাঁচ ভাঙে। দেখুন সেই ছবি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর যে কনভয় এবং গাড়িতে হামলা চালানো হয়েছে, এবং সেটা পুলিশের সামনেই হয়েছে, পুলিশ ছুটো জগন্নাথ ছিল। দেখুন, শুভেন্দুবাবু রাজনীতিতে এতটাই কোন থাকা যে ওনাকে সস্তার নাটক করে এখন টিকে থাকতে হবে। এমনিতেই শুভেন্দুবাবুদের বিরুদ্ধে কুচবিহারের মানুষ ক্ষোভে ফুটছে, কারণ কুচবিহারের একের পর এক বাসিন্দাকে আসামের বিজেপি সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে। তার মধ্যে গতকাল শুভেন্দুবাবুর নেতা অমিত মালব্য বাঙালির ভাষাকে বলেছেন বাংলাদেশি। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষোভে ফুটছে, আর এই ক্ষোভের সুযোগ নিয়ে উনি সস্তার নাটক করতে নেমেছেন, কারণ বিজেপিতে এখন কোন থাকা এইসব নাটক করে ওনাকে ময়দানে টিকে থাকতে হবে। এই সস্তার নাটকে ছিঁড়ে ভিজবে না, বরং শুভেন্দুবাবু যে হুঙ্কারমূলক কথাবার্তা বলছেন, সেই কথাবার্তা যদি বন্ধ না করেন, আগামী দিন যেখানেই যাবেন ওনাকে জয় বাংলা স্লোগান দিতে হবে। তাহলে বলছেন যে এটা শুধুমাত্র লোক দেখানোর নাটক, যেটা আপনি বললেন এক্ষুনি? উনি রাজনীতিতে টিকে থাকার জন্য নাটক করছেন। এই সস্তার নাটক শুভেন্দুবাবু খুব ভালো মতো করতে জানেন। এটা আমরা একসাথে দল করতে, তো আমরা খুব ভালো মতো জানি উনি কোন এক্সটেন্টে নাটকটা করতে পারেন। ধন্যবাদ অরূপ বাবু। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা অভিযোগ, এবং পুলিশ প্রশাসনের সামনে, পুলিশের সামনে ইট বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ। শুভেন্দু অধিকারীর কনভয়, দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কোচবিহারে ঘোকসাডাঙ্গায় যখন বিরোধী দলনেতার কনভয় পৌঁছয়, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী
নেতাদের তরফ থেকে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল, আগে থেকেই সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল এবং কনভয় পৌঁছানোর পরই কনভয়ের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তুমুল উত্তেজনা, অশান্তি কোচবিহারে ঘোকসাডাঙ্গায়। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি চলছে ওখানে এখন? দেখো, শুভেন্দু অধিকারীর গাড়ি এবং কনভয় তারা কিন্তু কোচবিহারের অভিমুখে চলে গেছে এবং সুমন, আমি একটা জায়গায় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা তারা হামলা চালিয়েছেন, পুলিশের ভূমিকা কি এখন? অত্যন্ত ন্যাক্কারজনক বললেও কম বলা হবে, এমনটাই কিন্তু বলছেন সেখানকার মানুষ, শুধু নয় বিজেপি নেতাকর্মীরাও। আজকে সেখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে পুলিশের কাছে তার খবর ছিল এবং 20 জায়গায় আজকে আন্দোলন হবে সেটাও পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরেই জানতো। এই জায়গায় আন্দোলন হচ্ছে, সেই দিক দিয়েই শুভেন্দুর কনভয় নিয়ে কেন যাওয়া হবে এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেখানে পুলিশ যে জমায়েত ছিল সেই পুলিশের ভূমিকা কি ছিল, এটা কিন্তু বড় স্পষ্ট। কারণ সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। শঙ্কু, এটা জানতে চাইবো ঠিক কি ঘটছিল ওখানে এবং যেটা আপনাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ পুরো ঠুটো জগন্নাথের ভূমিকা নিয়েছিল, ঠিক কি হয়েছে, কি ঘটেছে একটু যদি বলেন। দেখুন, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 3 জন এমএলএ কে নিয়ে বিরোধী দলনেতা ওখানে যাবেন এই সিদ্ধান্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপিয়ারও করেছিল এবং তারা এগ্রিও করেছিল। এটা হওয়ার পর আগামীকাল যেহেতু শুভেন্দু অধিকারী, আজকে যেহেতু শুভেন্দু অধিকারী যাবেন, সেই কারণে আমরা গতকালই রাজ্যের ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবাইকে বিরোধী দলনেতার দপ্তর থেকে ফর্মালি কমিউনিকেট করি, তার পুরো রুট ডিটেল জানানো হয় এবং তিনি অলরেডি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, সেই ব্যবস্থাটাও কেন্দ্রীয় স্তরে সুরক্ষা ব্যবস্থা থেকে জানানো হয়। এটা জানানোর পর আমরা পার্সোনালি এসপির সাথে কমিউনিকেট করি, তাকে পুরো বিষয়টা জানাই। কিন্তু শুনে রাখুন, গতকালকে হচ্ছে কুচবিহারের সমস্ত নেতাকে তৃণমূলের মাননীয় সাধারণ সম্পাদক কলকাতায় তার অফিসে ডেকে পাঠান এবং সেই অফিসে বসেই প্ল্যান এস্টিমেট যা করার তারা নিশ্চয়ই করেছেন এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। উদয়ন গুহর নেতৃত্বে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর উপর প্রায় প্রাণঘাতী হামলা হয়েছে এবং উনি বুলেট প্রুফ গাড়িতে কখনো চড়েন না ওনার কনভয় থাকলেও, কিন্তু আজকের পরিস্থিতির যে অবস্থা তৈরি হয়েছিল তার জন্য তার সিকিউরিটি তাকে বুলেট প্রুফ গাড়িতে হচ্ছে নিয়েছিল এবং সাথে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকও ছিলেন। সেই বুলেট প্রুফ গাড়ি কেন্দ্রীয় সরকারের, সেটা পর্যন্ত ভেঙে দিয়েছে। মানে আর একটু হলে যে কোনো সময় শুভেন্দু অধিকারীর হচ্ছে জীবনহানির সম্ভাবনা তৈরি হতো এবং আগামী যে মোড় ঘোষাডাঙ্গার মোড়, সেখানেও উদয়ন গুহর নেতৃত্বে এবং সরাসরি প্রত্যক্ষ ইন্ধনে একাধিক জমায়েত রয়েছে। তো এর থেকে হচ্ছে যে কি পরিকল্পনা এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে। অবিলম্বে আমরা পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে বলছি, যদি আপনারা আগামী তার পথ সুরক্ষিত না করেন, নির্দেশ না মানেন, তাহলে যত দূর যেতে হয় আমরা যাব। কারণ আমরা আপনাদের জানিয়ে রাখি যে উদয়ন গুহকে কিন্তু মহামান্য হাইকোর্ট ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলায় হচ্ছে অপরাধী হিসেবে আইডেন্টিফাই করেছেন, ভয়ঙ্কর অপরাধী হিসেবে। তারপরেও তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্ত জিনিস করবেন, তো ফলে তাকে কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। ধন্যবাদ শঙ্কুদেব। যে বিষয়টা আপনাদের সামনে আমরা বারংবার তুলে ধরছি, দেখুন ঠিক কি ঘটেছে আজকে আপনাদের দেখাই, সেই ছবিটাই তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, ঠিক যখন শুভেন্দু অধিকারী কনভয় যাচ্ছিল সেখান থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে তারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারপর এই আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি, নিশীথ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। আপনিও তো ওই কনভয় ছিলেন, ওই গাড়িতেই ছিলেন, ঠিক কি ঘটেছিল? দেখুন, প্রথমত আমরা এর আগে থেকে খবর পেয়েছিলাম যে এই ধরনের জমায়েত বিভিন্ন জায়গায় আছে। বারংবার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো উপযুক্ত ব্যবস্থা নেয়নি এবং যখন আমরা খাগড়াবাড়িতে এসে পৌঁছই কুচবিহারে, রীতিমতন একেবারে লোহার রড, কাঠের বাটাম এবং সমস্ত ধারালো অস্ত্র নিয়ে একেবারে গাড়ির উপর চড়াও এবং বিরোধী দলনেতাকে একেবারে প্রাণে মেরে ফেলবার যে চক্রান্ত, এটা বোঝা যায়। দেখুন, বিরোধ প্রতিরোধ অনেক রকম ভাবে হতে পারে, দূর থেকে প্রতিরোধ জানানো যায়, প্রতিবাদের ভাষা অন্যরকম হতে পারে, তাই বলে আক্রমণ, ধারালো অস্ত্র, পাথর, লোহার রড এটা হতে পারে না। কোনো ধরনের কোনো সভ্য সংস্কৃতিতে এই ধরনের আক্রমণ, এক কথায় বলবো যে এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার পুরোভাবে কোলাপস হয়ে গেছে, সেটা আজকে আবারও কিন্তু প্রমাণিত হলো। আচ্ছা শুভেন্দু বাবু, তো তিনি তো বুলেট প্রুফ গাড়িতে ছিলেন, সেই বুলেট প্রুফ গাড়িরও কাজ ভেঙে গেছে?
আমরা একই গাড়িতে ছিলাম। হ্যাঁ, সেই বুলেট প্রুফ গাড়ির উপরেও এমন ভাবে আক্রমণ হয় এবং বুলেট প্রুফ গাড়িতে বসবার জন্য আমি ওনাকে অনুরোধ করি। উনি নিজের প্রাইভেট গাড়ি, উনি ভাড়া করা গাড়িতেই এসেছিলেন বাগডোগরা থেকে। কুচবিহারে প্রবেশের আগে আমি ওনাকে সাবধান করি যে এই ধরনের ঘটনা হতে পারে এবং যে বুলেট প্রুফ গাড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া, সেই বুলেট প্রুফ গাড়িতে আমি ওনাকে বসতে বলি, অনুরোধ জানাই এবং উনি আমার কথা রাখেন, যার জন্য আজকে হয়তো ওনার প্রাণ রক্ষা হয়েছে। নইলে পরে এতক্ষণ হয়তো ক্ষতবিক্ষত অবস্থায় ওনাকে আমাদের পেতে হতো বা দেখতে হতো। এর পরের পদক্ষেপ কি হতে চলেছে আপনাদের? দেখুন, নিশ্চিতভাবে আমরা ন্যায়ের পথে লড়াই করব, আমরা কোর্টে যাব এর জন্য এবং এর শেষ দেখে আমরা ছাড়বো। কোনো কর্মসূচি? হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় পদ অবরোধের কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আমরা সবাই মাত্র কুচবিহার কার্যালয়ে এসে পৌঁছলাম। স্টেট অফিসের সঙ্গে কথা হচ্ছে, নিশ্চিতভাবে আমাদের এর প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। যারা বাংলা ভাষার বিরুদ্ধে বাংলার মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে কুচবিহারের মাটিতে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত আমাদের দলের সৈনিকরা। আপনারা শুনলেন একটু আগে আমরা কথা বলছিলাম নিশীথ প্রামাণিকের সঙ্গে। তিনিও ছিলেন ওই একই গাড়িতে, শুভেন্দু অধিকারীর গাড়িতে, এবং তিনি যেটা জানালেন যে কিভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে, তাদের তরফ থেকে বারংবার অভিযোগ করা হচ্ছে এবং ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে বলে জানালেন নিশীথ প্রামাণিক। ইতিমধ্যে রাস্তা অবরোধ বিক্ষোভও শুরু করে দিয়েছেন বিজেপি নেতাকর্মীরা। এই ঘটনা অর্থাৎ শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার প্রতিবাদে, কনভয়ের উপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানালেন নিশীথ প্রামাণিক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কোচবিহারের ঘোকসাডাঙ্গায়, সেখানে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে এবং পুলিশের সামনে আরো অভিযোগ যে পুলিশের সামনে হামলা চালানো হয় বিরোধী দলনেতার গাড়ির উপর। সেই গাড়িতে শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন নিশীথ প্রামাণিক এবং সেখানে বুলেট প্রুফ গাড়ি ও তারও পিছনের কাঁচ ভেঙে যায়। গুরুতর অভিযোগ বিজেপির তরফ থেকে। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এসপি অফিস যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যেরকম আমরা যখন কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে সেই মুহূর্তের ছবি যখন শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা চালানো হয়, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঘোকসাডাঙ্গার ছবি। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি।